আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালোই আছেন। বিশ্বের প্রায় সকল দেশ নিজ নিজ প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করে গড়ে তুলছে। এর ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশ। আমরা সবসময় বিভিন্ন দেশের সামরিক শক্তি সম্পর্কে খবরাখবর রাখলেও নিজেদের দেশ সম্পর্কে তেমন কোনো খবর প্রায় রাখি না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তাই আজকে আমরা কথা বলবো আমাদের সেনা, নৌ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্পেশাল ফোর্স সোয়াত বাহিনীর হাতে থাকা সেরা 5 স্নাইপার রাইফেল ও এর কার্যক্ষমতা সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে M24 স্নাইপার ওয়েপন সিস্টেম। এটি হচ্ছে রেমিংটন 700 মডেলের রাইফেল, মিলিটারি ও পুলিশ ভার্সন। এটি 1928 সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কর্তৃক স্ট্যান্ড স্নাইপার রাইফেল হিসাবে গণ্য করার পর এর নাম দেওয়া হয় M24। এই রাইফেলের প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্র, সেই সাথে এর উৎপাদনকারী কোম্পানি রেমিংটন আর্মস। এর উন্নত সংস্করণ সমূহ M24A2, M24A3, M24E1। খালি অবস্থায় এর ওজন 5.4 কেজি। এর দৈর্ঘ্য 1092 মিলিমিটার, ব্যারেলের দৈর্ঘ্য 610 মিলিমিটার। এর কার্টিজ 7.62 × 51 মিলিমিটার ন্যাটো। এর কার্যপদ্ধতি বোল্ট অ্যাকশন টাইপ, সেই সাথে এর নিরপেক্ষ গতি 2580 ফুট পার সেকেন্ড। এর ইফেক্টিভ রেঞ্জ 800 মিটার। এই স্নাইপারের সাহায্যে 800 মিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করা যায় এবং এই রাইফেলের ব্যবহারকারী বাংলাদেশের স্পেশাল ফোর্স হিসাবে খ্যাত সোয়াদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্ল্যাক ইগল স্নাইপার টিম। এই তালিকা চতুর্থ স্থানে রয়েছে টাইপ 85 স্নাইপার ওয়েপন সিস্টেম। এই রাইফেলটির প্রথম প্রস্তুতকারক দেশ সোভিয়েত ইউনিয়ন, তবে বাংলাদেশ যে স্নাইপারটি ব্যবহার করে সেটি হচ্ছে চাইনিজ কপি টাইপ 85 স্নাইপার সিস্টেম। এর উৎপাদনকারী চাইনিজ নরিনকো কোম্পানি। এই স্নাইপারটি একাধিক উল্লেখযোগ্য যুদ্ধে অংশ নিয়েছে, যেমন ভিয়েতনাম ওয়ার, কম্বোডিয়া ভিয়েতনাম ওয়ার, সোভিয়েত আফগান ওয়ার, লেবানন সিভিল ওয়ার, ইরান ইরাক ওয়ার, সোমালি সিভিল ওয়ার প্রভৃতি। আন্দোলন অবস্থায় এর ওজন 4.30 কেজি। এর দৈর্ঘ্য 1135 মিলিমিটার এবং এর ব্যারেলের দৈর্ঘ্য 620 মিলিমিটার। কার্টিজ 7.62 × 54 মিলিমিটার। এর ইফেক্টিভ রেঞ্জ 800 মিটার। এই স্নাইপারটির সাহায্যে 800 মিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করা যায়। এই স্নাইপারে 10 রাউন্ড ডিটারজেবল ম্যাগাজিন বক্স থাকে, তবে এই রাইফেলটি বাংলাদেশের সামরিক ও পুলিশের সমস্ত শাখায় ব্যবহৃত হয়। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল আর্কটিক ওয়ারফায়ার স্নাইপার ওয়েপন সিস্টেম। এই রাইফেলটির প্রস্তুতকারক দেশ ইউনাইটেড কিংডম। এর উৎপাদনকারী অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল। এই স্নাইপারটি ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় সিভিল ওয়ারে ব্যবহার করা হয়েছে। এর ওজন 6.5 কেজি এবং এর দৈর্ঘ্য 1180 মিলিমিটার এবং এর ব্যারেলের দৈর্ঘ্য 660 মিলিমিটার। কার্টিজ 7.62 × 51 মিলিমিটার এবং এর কার্যপদ্ধতি বোল্ট অ্যাকশন টাইপ। নিরপেক্ষ গতি 850 মিটার পার সেকেন্ড এবং এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 800 মিটার এবং ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 3943 মিটার। এই স্নাইপারে 10 রাউন্ড ডিটারজেবল ম্যাগাজিন বক্স থাকে, তবে এই স্নাইপারটি কোন বাহিনী ব্যবহার করে তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে PLS স্নাইপার ওয়েপন সিস্টেম। এই রাইফেলটির প্রস্তুতকারক দেশ রোমানিয়া। এর উৎপাদনকারী ফেব্রিক দে আর্মস সুগারসা। এর ওজন 4.31 কেজি। এর দৈর্ঘ্য 1150 মিলিমিটার, সেই সাথে এর ব্যারেলের দৈর্ঘ্য 620 মিলিমিটার। কার্টিজ 7.62 × 54 মিলিমিটার। অ্যাকশন টাইপ গ্যাস অপারেশন, লং স্ট্রোক, সেমি অটোমেটিক। ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 800 থেকে 1000 মিটার। এই তালিকার প্রথম স্থানে রয়েছে AWM স্নাইপার ওয়েপন সিস্টেম। এই রাইফেলের প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্র এবং এর উৎপাদনকারী অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল। এটি বোল্ট অ্যাকশন টাইপ ব্রিটিশ রাইফেল। এই রাইফেলটি আফগানিস্তান ও ইরাক যুদ্ধে ব্যবহার করেছে ব্রিটিশ সেনাবাহিনী। এই স্নাইপারে 5 রাউন্ড ডিটারজেবল ম্যাগাজিন বক্স থাকে। এই রাইফেলটি দিনে ও রাতে সমান দক্ষতায় কাজ করতে পারে। এর ফায়ারিং রেঞ্জ 1.1 কিলোমিটার এবং সর্বাধিক ফায়ারিং রেঞ্জ 1.4 কিলোমিটার। এই স্নাইপার রাইফেলটি 2টি যুদ্ধে অংশ নিয়েছে, যেমন আফগান ও ইরাক যুদ্ধে, এবং এই রাইফেলের ব্যবহারকারী বাংলাদেশের স্পেশাল ফোর্স হিসাবে খ্যাত সোয়াদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্ল্যাক ইগল স্নাইপার টিম। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।